আপনারা যারা যানজটের কথা বলেন, আকাশে তো এত জায়গা, সেখানে যানজট হয় কেন সেটা কখনো ভেবেছেন? এমনটাই মন্তব্য করেছেন টোটো প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এটা কোনো কাজের কথা না, এটা কোনো কাজের কথা না। সরকারি কোনো তো লাইসেন্স বা নেই। আমি একটা কথা বলবো, আপনারা যারা যানজটের কথা বলেন না, আকাশে তো অনেক জায়গা, তাহলে এয়ারপোর্ট গুলোর উপরে আকাশে জ্যাম হয় কেন? সেটা খোঁজ নিয়েছেন কখনো? আকাশে তো অনেক জায়গা, আপনি বলছেন রাস্তায় জ্যাম হয়েছে টোটোর জন্য, হতে পারে জনবহুল এলাকা বা গাড়ি বেশি, কেউ বলছেন। এখন তো আপনি তো বাড়ি ঘর ভেঙে চুরে দোকান করতে পারবেন না। আবার তাদেরও কর্মসংস্থানের বিষয় দেখতে হবে, প্রত্যেকটা এলাকায় কেস টু কেস দেখে সেখানকার প্রশাসন একটা ব্যবস্থা নেয়। আপনি যানজট, আকাশে এত জায়গা, আপনি তাহলে ওই কোনো এয়ারপোর্টে নামার সময় 20 মিনিট 25 মিনিট ওপরে ঘোরায়, বলছে জ্যাম। জ্যাম হয় কেন আকাশে? আপনি টোটোকে দোষ দিচ্ছেন, প্লেনে জ্যাম হচ্ছে, দোষ হচ্ছে টোটো। তবে আমরা দেখেছি যে সারা রাজ্য জুড়েই হুগলি জেলার 13টি পুরসভা এলাকাতেও গত বছর টোটো গণনা হয়েছে এবং সেখানে বলা হচ্ছিল যে টোটো কেমন কি পরিসংখ্যান সেটাকে গণনা করার পর একটা বিধি নিষেধ করা হবে, একটা লাগাম টানা হবে যাতে টোটো দৌরাত্ম্য কমে, যাতে যানজট পরিস্থিতি না হয়, সেই বিষয়টাকে মাথায় রাখা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে গত বছরের পেরিয়ে আবার পুজো আসতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই গণনার পর কি যে ফলাফল বা কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটা কিন্তু জানা যাচ্ছে না। এবং সেই কারণেই সামনে পুজো আসছে এবং পুজোতে যদি এই পরিমাণে টোটো তাকে যদি লাগাম না টানা হয় তাহলে কিন্তু যানজট পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে, এমনটাই কিন্তু স্থানীয়রা বা পথচলতি মানুষরা মনে করছেন। দেখুন, এই রাস্তার মধ্যে যা টোটো চলাচল হয়, যা এখন টোটো যা জাম হয় রাস্তার মধ্যে বিকেলের পর থেকে, এখনই বেরোনো যায় না তো পুজোর সময় তো পরের কথা। পুজোর সময় কী হয়েছিল আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। এখন এপার থেকে ওপারে মানে পার হতে গেলে এই টোটোর জন্যে বা এমনি যানবাহন যে রাস্তার জন্যে যা জাম হয়, যা কিছু আপনাকে ভাবনা চিন্তা করতে হয় এপার থেকে ওপারে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এখন যখন এই অবস্থা এই রাস্তার মধ্যে, তো পুজোর সময় কী হবে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই সামনে দুর্গাপুর হাইওয়ে, এদিক দিয়ে আমাদের স্টেশনের রাস্তা চলে যাচ্ছে, কালীপুর যে ঠাকুর সব দেখতে বেরোবে, মহিলা বাচ্চা সব। এখনই যদি এরকম জঞ্জাট হয়, যদি টোটোকে লাগাম ভালো মতো না দেওয়া হয়, এই সময় যদি প্রশাসন যদি টোটোর ব্যাপারটা যদি না চিন্তা ভাবনা করে, তাহলে দুর্গাপুজোর সময় কী হবে কিছু ভেবে পাচ্ছি না আমরা। হ্যাঁ, রাস্তা পারাপার হওয়ার জন্য। আমার নাম দীপক ঘোষ। সেনকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার 13তম বর্ষপূর্তি উপলক্ষে 19শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার, যেখানে আপনারা 10 গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন 4000 টাকা ছাড় ও 1000 টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হীরের গহনার মজুরির ওপর 50% ছাড়। হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি। পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম। শুরু করুন আপনার মাসিক স্কিম, 5000 থেকে আর পান দারুণ গিফট। এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার। তাই আর ভাবছেন কি, চলে আসুন আমাদের ডানকুনি শাখায়। আমাদের ঠিকানা TN মুখার্জি রোড, নিয়ার লালবাবা বাস স্ট্যান্ড, ডানকুনি, হুগলি। ফোন করুন 03212269666 অথবা 9333888169 অথবা 7797132808 এই নাম্বারে। এখানে স্থানীয় অনেক টোটো চালকরা রয়েছে, তাদের সাথেও কথা বলবো। তারা আপনাদের তো একটা সময় দেখেছি আমরা টোটো গণনা হলো আগের বছরে, তারপরে কি হলো? কোনো নাম্বারিং দেওয়া হয়নি, আমাদের কিছু আশ্বাসও দেওয়া হয়নি যেইটা তোমাদের হবে, শুধু আমাদের এক ভোটার কার্ড আধার কার্ড নাও, নিয়ে জমা দিয়ে সেই ব্যাস। আর কিছু উচ্চ বাচ্চাই নেই এই সব। আর একটা বিষয় আমরা যেটা দেখছি, মানে ডানকুনিতে টোটোর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বাইরেকার টোটো দুনিয়ার এসে ঢুকছে, ঠিক আছে, দিল্লি রোড, এদিকে মাগলা, বদ্রবীর, সিয়াকালা, মশাট, ওদিক থেকেও এসে এখানে গাড়ি ভাড়া কাটছে। কি বলবো এবার, কোনো একটা নিয়ন্ত্রণ বা নিয়ম? টোটোর কোনো নিয়মই নেই। বাইরেকার গাড়ি এসে যেখানে খাটছে সেদিন কেউ কোনো প্রতিবাদ বা কেউ কিছু বলার, কোনো প্রতিবাদ করার জন্য কেউ কিছু বলছে না। সেদিন তো আপনাদের যে এখানকার স্থানীয় টোটো চালক, তাদের তো ভাড়া মার খাচ্ছে, প্রচুর ভাড়া মার খাচ্ছে। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর টিপ পাচ্ছি, কারণ লোকে হেঁটে আগে চলে যাচ্ছে, ওই টোটো পেয়ে যাচ্ছে, আমরা এখানে বসেই আছি, ঘন্টার পর ঘন্টা বসে আছি, 1.5 ঘন্টা 1 ঘন্টা 8 ঘন্টা, কখন কোনো ঠিক নেই। আমার নাম সুমির মাইক। হ্যাঁ হ্যাঁ, ওদের রানিং তুলে নিয়ে চলে যাচ্ছে।
কিছু আর বলার নেই। হ্যাঁ, আমরা ঘন্টার পর ঘন্টা বসে আছি, আধা ঘন্টা পরে একটা টিপ পাচ্ছি, দাঁড়ালে দুজনকে নিয়ে ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে, রেগে যাচ্ছে কাস্টমার, তখন বাধ্য হয়ে আমরা নিয়ে চলে যাচ্ছি এই দুজনকেই, 20 টাকা নিয়েই চলে যেতে হচ্ছে। এই হচ্ছে। হ্যাঁ, নিয়ম হলে তো ভালোই হয়, সবার দিক দিয়েই ভালো হবে, ওদিক দিয়েও ভালো হবে, এদিক দিয়েও ভালো হবে, খুবই। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। তো বুঝতে পারছেন যারা টোটো চালকরা তারা বলছেন যে তাদের সমস্যাটাও কিন্তু আরো বাড়ছে, কারণ দেখা যাচ্ছে দিনের পর দিন টোটো সংখ্যা বাড়ছে এবং যার ফলে টোটো গণনা হওয়ার পরও যেটা একটা নিয়ম শৃঙ্খলার কথা বলা হচ্ছিল সেটা না হওয়ার ফলে অন্যান্য জায়গার টোটোগুলো সেগুলো কিন্তু ডানকুনিতে প্রবেশ করে যাচ্ছে এবং যার ফলে যারা এখানকার স্থানীয় টোটো চালক তাদের কিন্তু ভাড়া যে সেখানে তারা মার খাচ্ছেন এমনটা তারা মনে করছেন এবং তারাও চাইছেন যাতে নির্দিষ্ট একটা নিয়ম শৃঙ্খলা বা যারা ডানকুনির টোটো চালক রয়েছে তাদের একটা নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে যাতে এই টোটো দেখা এবং এই গোটা বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও চলছে। যেমনটা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে যত ঘোষ নন্দ ঘোষ, অর্থাৎ যত যানজটের কারণ হচ্ছে টোটো, এটা কিন্তু বলা যাবে না, কারণ আকাশেও তো যানজট হয়, সেখানেও তো এয়ারপোর্টে দেখা যায় অনেক সময় অনেকক্ষণ ধরে প্লেন ঘুরতে থাকে যানজট হওয়ার কারণে, সেই প্রসঙ্গে কিছু বলেন না কেন এই ভাষাতেও কিন্তু তৃণমূলের কুণাল ঘোষ থেকে শুরু করে স্থানীয় নেতারা বলতে চলে যাচ্ছে। তবে বিজেপি যেমনটা বলছে যে টোটোদেরকে লাগাম টানা যাচ্ছে না একটাই কারণে, কারণ এই টোটো চালকদের অধিকাংশই কিন্তু তৃণমূলের মিটিং মিছিলে যায় এবং যার কারণেই তাদেরকে সেইভাবে কোনো রকম তারা বেনিয়ম করলে, নিয়ম না মানলে এবং কোনো রকম ভাবে আইন ভাঙলে তাদের বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নেওয়া হয় না, এমনটাই কিন্তু পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু টোটো চালকদের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, ওরা যেতে যেতে হঠাৎ মাঝখান থেকে গাড়ি ঘুরিয়ে দিল, এর জন্য দুর্ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে প্রশাসনকে অনেক স্ট্রং হতে হবে, দায়িত্ব নিতে হবে এবং লিমিটেড টোটো রাখতে হবে। মেন রাস্তায় যদি টোটো চালায়ও তার জন্য একটা লিমিটেশন রাখা দরকার। টোটোর নাম্বার ভিত্তি করে যদি মনে করা হয় যে 1 থেকে 100 নম্বর টোটো আজকে সকালে চলবে, বিকালে 101 থেকে 200 অব্দি চলবে, এইভাবে যেভাবে যেমন দিল্লিতে ট্রাফিক কন্ট্রোলের জন্য একদিন এই গাড়ি একদিন ওই গাড়ি এইভাবে চালায়। তা অনেক পদ্ধতি আছে, কিন্তু এরা জানেই না কিভাবে চলতে হয়। আর তার উপর আছে নেতাদের কাটমানি। তাহলে কি করে হবে? নেতারা একদিকে কাটমানি খাবে, একদিকে অপদার্থ অপরবন্য প্রশাসন, যার ফলে টোটোর এই দৌরাত্ম্য মানুষের আজকে নাম বিশ্বাসে উঠে যাচ্ছে। এগুলো নেতারা দিচ্ছে, কাটমানি খাচ্ছে অলিখিত ভাবে। আমাদের কাছে খবর আছে পার ডে 20 টাকা করে টোটো থেকে নেওয়া হচ্ছে। আবার নতুন টোটো বাজারে ছাড়লে তার জন্য 10,000, নতুন টোটো এলে তার জন্য 10,000, তাকে একটা স্ট্যান্ড পাইয়ে দেওয়ার জন্য 10,000। এটা করে কমবে খাওয়ার রাস্তা আর কি। 21 জন কাউন্সিলর, কিন্তু তৃণমূলের তো অনেক নেতা, শুধু কাউন্সিলররা তো করে কমে খাওয়ার অনেক রাস্তা আছে, আর বাকিরা কি এমনি ঘুরে বেড়াবে? দলটা করবে কেন? তাই করে কমে খাওয়ার একটা রাস্তা করে দিয়েছে। এখন গোটা বিষয় নিয়ে সারা বছর ধরে যে টোটো গণনা হলো তারপর কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত সেইভাবে কিন্তু নেওয়া হয়নি, যার ফলে এই টোটোর যে বেলাগাম সেটা কিন্তু চলছে এবং যার ফলে যানজটও বাড়ছে। তবে যেমনটা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন যে সরকারের নির্দেশ মেনে টোটো গণনা হয়ে গিয়েছে এবং খুব দ্রুতই একটা সিদ্ধান্ত নেওয়া হবে বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে জোর বিজোর সংখ্যায় টোটো চলাচল করতে হবে, এমনটা একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে পরিবহন মন্ত্রক সূত্রে। এখন দেখার এই যে পরিস্থিতি যেভাবে দিনের পর দিন টোটোর দৌরাত্ম্য বাড়ছে এবং টোটোর সংখ্যা বাড়ছে, আগামীতে সামনেই যে পুজো রয়েছে সেক্ষেত্রে পুজোতে কি পরিস্থিতি হয় এবং এই টোটোগুলোর বিরুদ্ধে যারা বেলাগাম ভাবে যেভাবে বেনিয়ম ভাবে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নেয়, এখন সেদিকেই নজর থাকবে আমাদের। আর আপনারা নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।